আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা Facebook নাম্বার, জিরো ফ্রেন্ড, টু এগুলা ক্রিয়েট করবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পারসন Facebook যখন টু ফ্যাক্টর চালু করতে যাই একটা কমন সমস্যা। আপনাদের কিন্তু WhatsApp এ কোড চলে যায়। তো আমি মার্কেটের ১ম একটা সলিউশন আনবো বা আজকের এই ভিডিওতে দিব। যেটা করলে কিন্তু আপনাদের আর WhatsApp এ কোড যাবে না। আপনারা সরাসরি আপনাদের নাম্বারে কোডগুলো রিসিভ করতে পারবেন। তো কথা বাড়াবো না, চলে যাবো হচ্ছে আমরা মেইন ভিডিওতে। তার আগে সবার কাছে রিকোয়েস্ট একটাই, যারা এখন আমাদের টুইক্স ম্যানুফ্যাক্টরি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, মাস্ট বি সাবস্ক্রাইবে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই বেল নোটিফিকেশন চাপ দিয়ে কিন্তু অল করে দিবেন। কারণ আমরা কিন্তু এরকম মেথড ভিডিও প্রতিনিয়ত আনি এবং মার্কেটের ভিতরে সবচেয়ে প্রথম কিন্তু আমরা যেকোনো মেথড দিয়ে থাকি। আর অবশ্যই আপনি সুন্দর একটা কমেন্ট করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ভিডিওতে কিন্তু আমি অনেক লিঙ্কের কথা বলবো যে এইটার লিঙ্ক লাগবে, সেটার লিঙ্ক লাগবে। তো এই প্রত্যেকটা লিঙ্ক কিন্তু পাবেন হচ্ছে আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। মানে হচ্ছে আপনারা যদি এই মোর অপশনে ক্লিক দেন, তাহলে দেখবেন আমি কিন্তু সুন্দর করে যত যার কিছু লিঙ্ক লাগবে আমি এখানে দিয়ে দিব। অথবা চাইলে আপনি আমাদের কমেন্ট সেকশনেও চেক করতে পারেন। একদম পিন কমেন্টে আমি কিন্তু যত যা লিঙ্ক লাগবে সব দিয়ে দিব। তো সবচেয়ে ১ম এ আমি হচ্ছে এখানে মাল্টি রান যে ক্লোন অ্যাপ আছে এটা ইউজ করব। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি জাস্ট অ্যাপের ভিতরে আ প্রবেশ করব এবং হচ্ছে এখান থেকে আমরা Facebook লাইট যেটা আছে এটাকে ক্লোন করে নিব। আপনারা ইচ্ছা করলে অফিসিয়াল Facebook লাইট বা অফিসিয়াল Facebook দিয়ে করতে পারেন। কিন্তু বর্তমানে আমার Facebook লাইট দিয়ে ক্লোন করে কাজটা ভালো হইতাছে। তো এইজন্য আমি এখান থেকে Facebook লাইটটা ক্লোন করে কাজ করব। দেন আমরা Facebook লাইটে আসলাম। আর Facebook এর কাজগুলা কিন্তু অনেক সহজ। জাস্ট একটা জায়গায় সবাই সমস্যায় ফেস করে, সেটা হচ্ছে নাম্বারে কোড আনতে গেলে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার নাম্বারে কোড আনার জন্য মেথড চেঞ্জ হয়। অনেক সময় আমরা বলি যে Facebook এ আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কাজ করবেন, তাতে কোড আসবে। তো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য সিম্পল আপনারা এই যে ইংলিশ এখানে দেখতে পারতেছেন, এখানে চাপ দিলে অনেক ল্যাঙ্গুয়েজ আসবে। আমরা গ্রুপে বলে দেব যে ল্যাঙ্গুয়েজের কথা ওইটা ধরে কাজ করবেন। তো এখন আমি ভিডিও তৈরি করতেছি। এখন আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। কারণ এখন এমনিতে কিন্তু আমাদের অনেক কোড রিসিভ হইতাছে। তো আমরা এখানে আসার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা ক্লিক দিব। তারপরে এখানে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক দিব। এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেমে অবশ্যই মানুষের নাম বসাবো। আমরা অনেকে আছে আবোল-তাবোল নাম বসাই। এটা করা যাবে না। মানুষের নাম দিবেন। তো এখানে ধরেন আমি এখানে একজনের নাম দিলাম। দেন আমরা এখানে নেক্সট এ ক্লিক দিলাম। এখন জন্ম সাল চাচ্ছে। তো এখন জন্ম সালের এখানে আপনারা অবশ্যই ১৯৯৫ থেকে ২০০৫ এর ভিতরে রাখবেন জন্ম সালটা। তারপর সেট করে নেক্সট একটা ক্লিক দিবেন। এখান থেকে মেল ফিমেল একটা সিলেক্ট করে দিবেন। দেন নেক্সট একটা ক্লিক দিবেন। এখন হচ্ছে মূলত আমাদের চাচ্ছে মোবাইল নাম্বার। এখন এইখানে আমরা নাম্বারটা নেওয়ার জন্য একটা প্যানেল ইউজ করব। যার নাম হচ্ছে ভোল্টেক্স এসএমএস। এই প্যানেলে আপনি কিভাবে কাজ করবেন, কেমনে আইডি লগইন করবেন, এই নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে। আর ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। আপনারা লিঙ্কে ক্লিক করলেই সাথে হচ্ছে আপনাদেরকে আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপটা আছে এই গ্রুপে নিয়ে আসবে। আপনারা অবশ্যই এই গ্রুপে জয়েন হবেন। আর আপনাদের হয়তো হচ্ছে এরকম একটা পোস্টের উপরে নিয়ে আসবে। ঠিক আছে? এই পোস্টের ভিতরে আমাদের জিমেইল পাসওয়ার্ড দেয়া থাকবে এবং সাইটের লিঙ্কও দেয়া থাকবে। এই জিমেইল পাসওয়ার্ড দিয়ে সাইটে লগইন করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো লগইন করার পর হচ্ছে এরকম আসবে। আর এখন মূলত আমাদের একটা ভালো রেঞ্জ ধরে কাজ করতে হবে। তো রেঞ্জ কেমনে ধরতে হয়, কেমনে নাম্বার বের করতে হয়, এই ভিডিওটা আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে বা আমি কমেন্টে দিয়ে রাখছি। সবাই দেখে নেবেন। আমি সিম্পল জাস্ট কাজ করে যাচ্ছি। আপনারা অবশ্যই বিস্তারিত ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? তো ১ম এ হচ্ছে আমরা এখানে 3 লাইনে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা এখন কনসোলে একটা চাপ দিব। কনসোলে চাপ দেওয়ার পর নিচ দিকে আসবেন, একদম লাস্টে আসবেন। এখানে দেখেন সার্চ বার আছে। এখানে আপনি Facebook লিখে সার্চ দিবেন। Facebook লিখে সার্চ দিলেই আপনি দেখতে পারবেন Facebook এ যতগুলা কোড আসতেছে সব কখন কোন কোডটা গুলো আসতেছে। যেমন দেখেন আমাদের এখন এই সাইটে বাজে ১৬টা ৫৮। আপনি অবশ্যই ১ মিনিট পুরাতন রেঞ্জ গুলা চেক করবেন। ১৬টা ৫৮ বা ৫৭ তে কোনগুলো আইছে। যেমন দেখেন ১৬টা ৫৮ তে এই যে এই রেঞ্জ থেকে একটা কোড আইছে Facebook এ। আর রেঞ্জ গুলা কিন্তু এই যে এগুলা দেখতে পারতেছেন, যেগুলা নাম্বারের পাশে XX লেখা, এগুলো হচ্ছে মূলত রেঞ্জ। ঠিক আছে? তো আপনি অবশ্যই যেগুলা ৫ টা স্টার, যেমন দেখেন এইটা কিন্তু ৫ টা স্টার, এইটাই ৫ টা স্টার। তো যেগুলা ৫ টা স্টার আছে ওইগুলার রেঞ্জ নিবেন। যেমন দেখেন আমি একটা জিনিস দেখলাম, বর্তমান এখন টোকুর রেঞ্জটা অনেক ভালো। এই যে এটা ২২,৮৯৮। এই রেঞ্জ থেকে দেখেন অনেকগুলা কিন্তু কোড আইছে, হ্যাঁ? নিচ দিকে গেলে দেখেন অনেকগুলা কোড আইছে। তো আমি এই রেঞ্জটা কপি করলাম। রেঞ্জের উপরে চাপ দিলে কপি হয়ে যায়। এখন আমরা বাম পাশে 3 লাইনটা ক্লিক দিব। গেট নাম্বার একটা ক্লিক দিব। এইখানে আমাদের রেঞ্জটা বসাই দিব। ঠিক আছে? অবশ্য আমি এই রেঞ্জটা না অলরেডি কাজ করতেছে এজন্য বসান ছিল। তো বসায় জাস্ট গেট নাম্বার একটা ক্লিক দিবেন। আপনাদের নাম্বার অটোমেটিক কপি হয়ে গেছে। লাস্টে ৩৫। এখানে বসাই দিলাম। এখন নেক্সট একটা ক্লিক দিব। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই একটা জায়গায় ভুল করার ফলে প্রচুর পরিমাণ ছেলেপেলেদের আইডি ব্যাক আসে। সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো সবচেয়ে ১ম এ আপনারা পাসওয়ার্ডটা এখানে আসলে এই টিক চিহ্ন উঠাই দিবেন। এখন পাসওয়ার্ডটা কিভাবে সেট করবেন? আপনি যে দিন বা যে তারিখে আইডি খুলতেছেন অবশ্যই পাসওয়ার্ডের শেষে ওইটা দিতে হবে। যেমন ধরেন আমি এখানে পাসওয়ার্ডটা সেরকম ভাবে দেই। আমি ১ম এ আমার নামটা দেই। আমার নাম লেখার পর আজকের তারিখটা দেই। যেমন আজকে হচ্ছে ৭ তারিখ। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমার নাম দিলাম এবং লাস্টে ৭ লিখে দিলাম। কালকে যখন ৮ তারিখ হবে, আপনারা অবশ্যই আপনার নাম দিবেন এবং লাস্টে ৮ দিবেন। এইভাবে করে সবাই পাসওয়ার্ড সেট করবেন। তাইলে একটা আইডিও ব্যাক আসবে না ইনশাআল্লাহ। মানে বাইরে ব্যাক দিবে না। কিন্তু আপনারা যদি মনে করেন আজকের পাসওয়ার্ড দিয়ে কালকে আইডি জমা দেন, তাইলে কিন্তু একটা আইডিও আমি রিসিভ করব না। তো অবশ্যই
প্রত্যেকদিন আইডি খুলতে হবে, পাসওয়ার্ড ওই দিনে দিতে হবে এবং প্রতিদিন আইডি প্রত্যেকদিন জমা দিতে হবে। আশা করি কথাটা ক্লিয়ার। তো পাসওয়ার্ড সেট করার পরে এখানে নেক্সট একটা ক্লিক দিলাম। তারপরে আই এগ্রি অপশনে একটা ক্লিক দিলাম। যদি আপনাদের এরকম কোনো লেখা আসে অবশ্যই ইউজ কোড ইনস্ট্যান্ট মানে নিচেরটাই চাপ দিবেন। কনফার্মে দিলে যে আপনাদের ফোন নাম্বার দিছে নিজেদের ওইটা চলে যাবে। তো এখানে চাপ দেওয়ার পরে এখন এখান থেকে আপনাদের যদি এরকম অপশন আসে অবশ্যই সবসময় সেন্ড কোড ভিয়া এসএমএস এই অপশনটা সিলেক্ট করবেন দেন কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। এটা করলে আপনাদের ওই নাম্বারে এসএমএস এর মাধ্যমে কোড যাবে। WhatsApp, ফোন কল এগুলো দিলে সমস্যা। আচ্ছা তারপরে এরকম আসবে। এখন হচ্ছে আপনাদের মেইন কাজ এই আই ডিডেন্টি কোড এই অপশনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে প্রতিবারই রিসেন্ড কোড ভিয়া এসএমএস এই অপশনটায় যেখানে এসএমএস লেখা থাকবে ওই অপশনটায় আপনি চাপ দিবেন। তো এখন এইভাবে আপনি ৭ থেকে ৮ বার এখানে করবেন। ঠিক আছে? আই ডিডেন্টি কোডে চাপ দিবেন, রিসেন্ড কোড টু এসএমএস এ চাপ দিবেন। এরকম ভাবে ৭ থেকে ৮ বার করবেন। তাইলে কিন্তু আমাদের কোডটা দ্রুত আসবে। ঠিক আছে? ওকে তো আমি অনেকবার করলাম। এখন যদি আমরা আমাদের এই সাইটে চলে আসি, আমাদের লাস্টে ছিল ৩৫। তো দেখেন এই যে আমাদের ৩৫ নাম্বারে কোড চলে আসছে। এই যেটা হচ্ছে কোড, জাস্ট আপনি এই কোডের উপর চাপ দিয়ে ধরে এখন এই যে কপি করলাম এবং আমরা এখানে বসাই দিলাম। দেন আমরা নেক্সট এ ক্লিক দিলাম। এইভাবে করে আপনি যেকোনো রেঞ্জে কোড ধরতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের দেখেন আইডিটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আমরা অ্যালাও দিব, এখানে জাস্ট পে নট নাও দিব। তো দেখেন এই যে এখন আমার সামনে আইছে। তো চয়েস ফটোতে একটা ক্লিক দিবেন। আপনার গ্যালারি থেকে যেকোনো একটা ছবি দিয়ে দিবেন। তারপরে প্রোফাইল সেট করার পরে আপনাদের হয়ে গেছে আর কোনো এখানে কাজ নাই। এখন হচ্ছে আপনাকে আমাদের একটা সিক্রেট অ্যাপস আছে। এই অ্যাপসের ভিতরে আইডি লগইন করতে হবে। আর আমি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্টে সিক্রেট অ্যাপস লিখে একটা লিংক দিব। ওই লিংকে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে এই অ্যাপসের নিয়ে যাবে। সবাই আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন। তো ইনস্টল করার পর এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে। এটা মূলত ডেস্কটপ মোড, আমাদের এটা কোনো কাজ নাই। এই যে ফেসবুকের লোগো এটার আমাদের কোনো কাজ নাই। এইটা মূলত প্রোফাইলের লোগো, এইটার মাধ্যমে হচ্ছে আপনি যেকোনো ফেসবুকের বা ইনস্টাগ্রামের ইউআইডি কপি করবেন। এই যে শিল্ডের চিহ্ন এইটার মাধ্যমে আপনি যেকোনো আইডিতে টু ফ্যাক্টর সেট করবেন আর এটা মূলত কুকিজ। জাস্ট একটা ক্লিক করলে এখানে সব কাজ হয়। তো এখন আমরা আমাদের আইডি লগইন করব। তার আগে হচ্ছে আমাদের অ্যাপটাকে ক্লিয়ার ডাটা করতে হবে। তো এই যেটা ক্লিয়ার ডাটা অপশন। এখানে একটা চাপ দিবেন, ওকে দিবেন, ক্লিয়ার ডাটা হয়ে গেছে। এখন এই যে ফেসবুক এই নিচেরটায় চাপ দিবেন। এখানে চাপ দিয়ে মূলত আপনাদের আইডিটা লগইন করতে হবে। অবশ্যই এই নিচের ফেসবুকে চাপ দিয়ে এখানে একটু ওয়েট করবেন। কারণ এই অ্যাপসটার ভিতরে কিন্তু প্রেশার অনেক। হাজার, হাজার ছেলেপেলে কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে কাজ করতেছে। তো এই যে এরকম চলে আসছে এখন জাস্ট আমরা আমাদের ওই যে নাম্বারটা আর যে পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে আইডি লগইন করব। ঠিক আছে? আবারও বলতেছি ভাই আপনি আজকের ডেটে যতগুলো আইডি খুলবেন পাসওয়ার্ডের শেষে কিন্তু অবশ্যই ওই ডেটটা দিতে হবে। তাইলে কিন্তু সবগুলো আইডি ব্যাক চলে আসবে। তো এই যে দেখেন আমাদের আইডি লগইন হয়ে গেছে, যে প্রোফাইল এটা দিছিলাম ঠিক হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে এখানে আমরা টু ফ্যাক্টর চালু করব। তো এইখানে আপনাদের যত যা আসবে সব স্কিপ দিবেন। ঠিক আছে? স্কিপ দেওয়ার পরে যে ডান পাশে 3 লাইন এখানে একটা চাপ দিবেন। তারপরে নিচ দিকে আইসা এই যে সেটিং এ একটা ক্লিক দিবেন। এখন অ্যাকাউন্ট সেন্টার একটা চাপ দিবেন। এখন বিষয় হচ্ছে আমাদের টু ফ্যাক্টর চালু করতে হবে। কিন্তু আমরা যদি সরাসরি টু ফ্যাক্টর চালু করতে যাই, আমাদের একটা কোড চাইবো এবং ওই কোডটা যায় হচ্ছে WhatsApp এ। WhatsApp এ গেলে কিন্তু আমাদের ওই কোডটা আনার হাতানের মানে আনা ইম্পসিবল। কারণ আমরা এখানে ইউজ করতেছি নাম্বার, আমাদের এসএমএস এর মাধ্যমে কোডগুলো রিসিভ করতে হবে। কিন্তু WhatsApp এ গেলে ওইটা আমাদের হাতের বাইরে। তো এখন এর জন্য একটা ট্রিক্স আছে। এখন আমি যেটা দেখাবো এটা ফলো করলে আপনাদের সবগুলা কোড নাম্বারেই আসবে। তো এখন এইখানে আসার পরে এই ১ম অপশন যেটা আছে প্রোফাইলের চিহ্ন এখানে একটা চাপ দিবেন। কনট্যাক্ট ইনফো এখানে একটা ক্লিক দিবেন। তারপরে এখানে এড নিউ কনট্যাক্ট এখানে একটা চাপ দিবেন। তারপরে এখানে আমাদের আছে এড ইমেইল এখানে একটা ক্লিক দিবেন। এখানে আপনার ইমেইলের জায়গায় মানে আবোল-তাবোল একটা লেখা আপনি লিখবেন। ঠিক আছে? তারপর এখন হচ্ছে আপনার এই যে এখান থেকে এই আইডিটা সিলেক্ট করে নেক্সট এ ক্লিক দিবেন। এবং এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে। আমি তো ভিডিও বানাইতেছি আপনাদের বুঝাইতেছি দেখে লেট হইতাছে। কাজগুলো ধাপে ধাপ করবেন। তারপরে এরকম আসবে। এখন আপনার হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনটায় ক্লিক দিবেন। তারপর হচ্ছে একটু ওয়েট করে এই যে টেক্সট মেসেজ এই অপশনটায় চাপ দিয়ে নেক্সট এ ক্লিক দিবেন। তো এইভাবে আপনারা ৩ থেকে ৪ বার করবেন। ঠিক আছে? আবারও ট্রাই অ্যানাদার ওয়ে তে চাপ দিবেন এবং টেক্সট মেসেজ সিলেক্ট করে নেক্সট এ দিবেন। তো ৩-৪ বার এরকম করার পর এখন হচ্ছে আপনারা আবার আমাদের ওই নাম্বার প্যানেলে চলে যাবেন। তো তারপরে যদি এখন আপনি এখানে আসেন তাহলে দেখবেন কি আপনার সেকেন্ড যে কোডটা আছে ওই কোডের নিচে মাল্টি লেখা থাকবে। ঠিক আছে? তো আরেকটা বিষয় এখানে আমি একটু বলে নেই। আমি আগের যে আইডি তৈরি করছি, ওইটা কিন্তু পরে কোড আসে নাই। কারণ হচ্ছে আমি অনেক লেট করে ফেলছি কথা বলতে, বলতে। এখানে লেট করা যাবে না ভাই। আইডি খুইলা প্রোফাইল সেট করার সাথে, সাথেই আপনার হচ্ছে আমাদের এই সিক্রেট অ্যাপে চইলা এসে আইডি লগইন করে যেমনি দেখাইলাম এভাবে হচ্ছে কাজটা করতে হবে। দেরি করলেই পরে কিন্তু রেঞ্জটা হারাই ফেলে। এজন্য আর কোডগুলো রিসিভ হয় না। তো আগের আইডিতে এই সমস্যা হইছে দেখার পর আমি ভিডিওটা স্কিপ করে দেন হচ্ছে আরেকটা আইডি খুললাম। দেন হচ্ছে আরেক আইডিতে আমি দেখাইতেছি। তো আপনাদের হচ্ছে সেকেন্ড যে কোডটা ওইটা হচ্ছে নিচে মাল্টি লেখা আসবে। ওই নাম্বারটা দেখবেন। ঠিক আছে? তো আমি পরে হচ্ছে যে সেকেন্ড যে আইডিটা আমি লাস্ট 88 নাম্বারটা খুললাম। এই যে দেখেন আমার লাস্ট 88 এই যে কোডটা কিন্তু রিসিভ হয়ে গেছে এখানে। ঠিক আছে? তো এই যে জাস্ট এখন আমরা কোডটা কপি করলাম। কপি করে সেটা এখানে বসাই দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। আর এখানেও কিন্তু আমাদের আসলে লেট করা যাবে না। তাছাড়া কিন্তু দেখেন ১ মিনিটের ভিতরে কোডটা বসাইতে হবে। ঠিক আছে? কারণ টাইম উঠে এখানে। ওকে। তো এখন হচ্ছে আমরা এখানে ক্রস আসবে। এখানে লাল লেখা যাই আসুক সমস্যা নাই।
আমাদের জাস্ট এই কাজটা হয়ে গেলে হইছে। এখন যদি আমরা টু ফ্যাক্টর চালু করতে চাই, সরাসরি যে শিল্ড অপশন একটা ক্লিক দিব, টু ফ্যাক্টর এখানে নিয়ে যাবে। তাইলে দেখবেন আমাদের কিন্তু WhatsApp বা কোনো কোডই এখন চাইবো না। সরাসরি একবারে টু ফ্যাক্টরের ওইখানে নিয়ে যাবো। মোট কথা আপনার এই কাজটা খুব দ্রুত করতে হবে। টোটালি আইডি খুলতে হবে অনেক দ্রুত। কোনো জায়গায় থাইমা গেলে হবে না, ঠিক আছে? তো আমরা শিল্ডে চাপ দেওয়ার পরে যেরকম আছে টু ফ্যাক্টর, তো আমরা জাস্ট এআইডি তে একটা ক্লিক দিব। দেন এই যে অথরাইজেশন অ্যাপ, এই অপশনটা সিলেক্ট করে আমরা নেক্সট কন্টিনিউ তে একটা ক্লিক দিব। এখন আমাদের একটা 2FA কি দিবে, দেখতেই পারতেছেন। এই কিটা কপি করতে হবে। আপনি এখানে টাইপে ধরে রাখবেন, এই কিটা যে আমরা কপি করলাম। এখন আপনি ক্রোমে আসবেন, গুগল ক্রোমে এসে সার্চ দিবেন 2FA.cn। এই লেখাটা সার্চ দিলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে আপনি কিন্তু অ্যাপস এর মতো না আপনার ফোনের সামনে নিয়ে রাখতে পারবেন। তার জন্য ডাইন পাশে তিনটা ফোঁটা একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাড টু হোম স্ক্রিন এখানে চাপ দিবেন, এখানে অ্যাড করবেন এবং এখানে অ্যাড অটোমেটিক্যালি দিবেন। এখন যদি আপনি আপনার ফোনে হোম স্ক্রিন চেক দেন তাহলে দেখেন এই যে 2FA অথরাইজেশন, এই সাইটটা কিন্তু আমাদের অ্যাপস এর মতন হয়ে গেছে। তো এইভাবে করবেন, তাইলে কিন্তু সুবিধা হবে আপনাদের। এখন জাস্ট আপনি যে 2FA যে কিটা কপি করছেন, কিটা প্রথম ঘরে দিয়ে মাঝখানে সাবমিটে ক্লিক দিলেই দেখবেন আমাদের দ্বিতীয় ঘরে কিন্তু লাস্টে যে কোড দিয়ে দিচ্ছে। তো এই কোডটা এখন আপনি এখানে হাতে টাইপ করে বসাই দিবেন। এখানে ইন্টার কোডের নিচে চাপ দেই, আমরা এখন কোডটা এখানে বসাই দিব। দেন আমরা নেক্সট একটা ক্লিক করে দিব। আমাদের কিন্তু দেখেন টু ফ্যাক্টর চালু হয়ে গেছে, মানে আমাদের আইডি খোলা কমপ্লিট, কাজটা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের গুগল শিট ইউজ করতে হবে। তো তার জন্য আপনি হচ্ছে গুগল শিট আসবেন। আসার পরে যে প্লাস আইকনে একটা চাপ দেয়া, এখান থেকে আপনার হচ্ছে নিউ স্প্রেডশিট একটা নতুন শিট নেবেন। তো প্রথমে আপনি শিটের নামটা চেঞ্জ করবেন, তার জন্য ডাইন পাশে তিনটা ফোঁটা একটা ক্লিক দিবেন। প্রথমে কলমের চিহ্নে একটা ক্লিক দিবেন, আপনি শিটের নাম দিবেন যে কাজটা। তো প্রথমে তারিখ দিবেন, আজকে যেহেতু 7 তারিখ, তো আপনি এখানে দেখবেন 7ই জুন, FB নাম্বার 0 ফ্রেন্ড 2FA, মানে কাজটার যে নাম ওই নামটা লিখে এখানে ওকে দিবেন। এখন আপনার হচ্ছে এই যে এই সিরিয়াল বরাবর আপনি বসাবেন হচ্ছে ইউআইডি। তো ইউআইডিটা কপি করার জন্য আপনি সিম্পল আবার হচ্ছে আমাদের সিক্রেট অ্যাপসে চলে আসবেন, আইডি যে নেম আসবে লগইন থাকে। তো এই যে আমাদের ইউআইডির অপশন আছে প্রোফাইলের, এখানে একটা ক্লিক দিবেন, আইডি কপি হয়ে গেছে। তো জাস্ট এখন আমাদের হচ্ছে এই সিরিয়াল আমরা এখানে আমাদের ইউআইডি যে কপি করলাম এখানে বসাই দিব। বি সিরিয়ালে বসাবো হচ্ছে আমরা আইডির পাসওয়ার্ড। তো আমরা এখানে আমাদের আইডির পাসওয়ার্ডটা বসাই দিলাম। আর সি সিরিয়ালে বসাবেন হচ্ছে আপনি 2FA কি, মানে যে কি দিয়ে আপনি যে কোডটা বাই করলেন। তো এটা তো আমাদের কপি করা আছে, আমরা যে কিটা বসাই দিলাম। এইভাবে করে মূলত আপনি হচ্ছে এই কাজের শীটটা সাজাবেন। তো আমি যে নিয়ম দেখালাম, এই নিয়মে আপনি সারাদিন আনলিমিটেড আইডি ক্রিয়েট করতে পারবেন। যদি আপনাদের আইডিটা সাসপেন্ড ইস্যু হয়, তাহলে অবশ্যই আপনার নট ভিপিএন ইউজ করবেন। নট ভিপিএন এর পেইড সাবস্ক্রিপশনটা আপনারা আমার থেকে কিনতে পারবেন মাত্র 50 টাকায়। 7 দিন মেয়াদে একদম ফ্রেশ আইডি কিনতে পারবেন আমার থেকে, ঠিক আছে? তো যদি আইডি সাসপেন্ড ইস্যু হয়, তো অবশ্যই এই ভিপিএনটা ইউজ করবেন। আর কোথায় ভিপিএনটা ইউজ করবেন আমি জাস্ট একটু বলে দেই। আপনারা নাম্বারে কোড আসবেন ভিপিএন ছাড়া। যখন ওই যে আপনারা নাম্বারে কোডটা বসাবেন, তো কোড বসানোর আগে ভিপিএনটা চালায় নেবেন, তখন কোড বসায় বাকি আইডিটা খুলবেন। তো আইডি খোলার পরে আপনারা এই যে আমাদের সিক্রেট যে অ্যাপস আছে, এখানে কিন্তু আপনারা মাস্ট বি ভিপিএনটা কানেক্ট করেই কাজগুলো করবেন, ঠিক আছে? আর যদি এই যে আপনাদের কোনো সাসপেনশন না হয়, তাহলে আমার মতন কাজগুলো করবেন। আমার কিন্তু কোনো ভিপিএন লাগে নাই। এমনি ডাটা দিয়ে কাজ করছি। আর এই কাজগুলো কিন্তু মাস্ট বি ডাটা দিয়ে করতে হবে। ওয়াইফাই দিয়ে কাজ করলে কিন্তু হবে না। এয়ারটেল সিম, গ্রামীণ, রবি এই সিমগুলো দিয়ে কাজ করবেন। ডাটা ইউজ করলে রেজাল্ট গুলো ভালো আসবে। কিন্তু ওয়াইফাই দিয়ে কাজ করলে কিন্তু রিপোর্ট গুলো খারাপ আসে। আচ্ছা, তো আমাদের যে কাজ হয়ে গেছে, এখন জাস্ট এখান থেকে আপনি টোটালি এই ক্লিয়ার ডাটা অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করবেন, একটা ক্লিয়ার ডাটা হয়ে গেছে। এখন নতুন যখন একটা আইডি খুলবেন, আপনার মাল্টি-টান যে অ্যাপস আছে এটাকে একদম টোটালি ক্লিয়ার ডাটা করে দিবেন। ঠিক আছে? যেভাবে ক্লিয়ার ডাটা করবেন। আর আপনার ফোনের যে এয়ারপ্লেন মোডটা আছে, এটাকে আপনি বারবার হচ্ছে চালু বন্ধ করবেন। তারপর নতুন একটা আইডি খুলবেন, দেখবেন আইডি কোনো সাসপেন্ড বা কোনো কিছু হইতেছে না বা ভিপিএন ও লাগতেছে না। যদি ভিপিএন লাগে বা আইডি সাসপেন্ড হয়, তাহলে যেমনি বললাম ওইভাবে করবেন। এখন আপনি সারাদিন যতগুলো আইডি খুললেন এবং আমাদের গুগল শিটে সাজাইলেন, তো এই শিটটা এখন আপনি আমাদের কাছে কেমনে পাঠাবেন? কারণ শিট পাঠানোর মাধ্যমে কিন্তু এখন আপনাকে আমাদের কাছে আইডিগুলো সেল করতে হবে। তার জন্য আপনি সিম্পল আপনার শিটের ভিতরে চলে আসবেন। আসার পরে এখানে আমাদের যে ম্যান প্লাস আইকন আছে, এখানে একটা চাপ দিবেন। তারপরে নিচে দেখেন একটা অপশন আছে নট শেয়ার, এখানে একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে রিস্ট্রাইক, এখানে একটা চাপ দিবেন। এই রিস্ট্রাইকে আরেকটা ক্লিক দিবেন। তারপর 2 নম্বর যে অপশনটা আছে এনিওয়ান উইথ দি লিংক, এখানে একটা ক্লিক দিবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে যখন হচ্ছে এখানে যে ভিউয়ার লেখা আসবে, তখন হচ্ছে আপনারা এই ডাইন পাশে যে কপি লিংকের অপশন আছে চাপ দিবেন, এই ফাইলের লিংকটা কপি হবে। এখন আপনারা চলে আসবেন সরাসরি হচ্ছে আমাদের গ্রুপে। গ্রুপে আসার পরে আমাদের হচ্ছে দেখবেন যখন আমরা ফাইলটা রিসিভ করি, তখন আমরা হচ্ছে একটা মেসেজ দিই। মেসেজটা হচ্ছে পরে যেরকম, ঠিক আছে? এখানে আমাদের ফাইল রিসিভের টাইম হচ্ছে রাত 7টা থেকে 8টা 30 এর ভিতরে। সারাদিন যতগুলো আইডি করবে, এই সময়ের ভিতরে আমাদের ইনবক্সে ফাইলটা পাঠাইতে হবে। তো যারা ইউটিউবে ভিডিও দেখে কাজটা শুরু করতেছেন, তারা অবশ্যই হচ্ছে যে এটা আমার আইডি ইমরান ওসামা, এই আইডিতে পাঠাই দিবেন। যারা আমাদের টিম জেডের বা জিসান ভাইয়ের মেম্বার, তারা হচ্ছে যে এই জিসান ভাইয়ের আইডিতে পাঠাবেন। তাছাড়াও
আপনারা যে সকল মেম্বাররা আমাদের গ্রুপেরই অন্য অ্যাডমিনদের আন্ডারে কাজ করতেছেন, আপনারা অবশ্যই দয়া করে আপনাদের অ্যাডমিনের আন্ডারে ফাইলগুলো পাঠাবেন। আর ফাইল পাঠানোর পরে হচ্ছে আমাদের রিসিভ আসবে ইনশাল্লাহ আগামীকালকে, মানে আপনি আজকে রাত্রে ফাইল দিয়েছেন, কালকে রাত্রে আমাদের রিপোর্ট আসবে। তখন কিন্তু আপনি হচ্ছে আপনার আইডিগুলো রিপোর্ট শিটে পেস্ট করলেই আপনি আপনার রিপোর্টগুলো দেখতে পাবেন। তাছাড়া আপনি যখন রিপোর্ট চেক করবেন, রিপোর্ট শিটের সাথে একটা ভিডিও থাকে, আপনি ভিডিও দেখেই রিপোর্টটা চেক করে আমাদের ইনবক্সে হিসাব দিলেই আমরা আপনাকে কিন্তু পেমেন্টটা একদম বিকাশে করে দেবো ইনশাল্লাহ। আমাদের পেমেন্টটা কিন্তু বাংলাদেশের মধ্যে একদম ফাস্ট, 24 ঘন্টার ভিতরে আপনি পেমেন্টটা পাই যাবেন ইনশাল্লাহ। তো যে কোনো সমস্যায় আমাকে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে দেওয়া আছে। জাস্ট নাম্বারে ক্লিক দিলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। আর আমাদের একটা কিন্তু প্রিমিয়াম গ্রুপ আছে। ওইখানে মাত্র হচ্ছে 100 জন মেম্বারকে নেওয়া হবে। তো প্রিমিয়াম গ্রুপে যদি জয়েন হন তাহলে প্রতি সপ্তাহে ১,০০০ টাকা করে স্যালারি দেওয়া হবে। প্রতি সপ্তাহে ৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত র্যাঙ্কিং বোনাস দেওয়া হবে। প্লাস নতুন একটা স্মল গিগস এর কাজ শেখানো হবে। ওই কাজটা শিখে আপনি ডেইলি $2 থেকে $3 আর্নিং করতে পারবেন। এবং আপনাকে টিম তৈরি করা শিখাইতে হবে। লাইভ ট্রেনিং হবে। ওই ট্রেনিং এর মাধ্যমে আপনাকে টিম তৈরি করা শিখাই দিব। ওই আপনি ওই ট্রেনিংটা করে মোটামুটি ১-২ সপ্তাহের ভিতরে একটা ভালো টিম তৈরি করতে পারবেন। আর আমাদের সাথে যারা টিম তৈরি করে কাজ করতেছে তারা কিন্তু মাসে মিনিমাম ১৪ থেকে ১৫,০০০ টাকা তারা মিনিমাম এটা ইনকাম করে শুধু টিম থেকে। তাদের কাজ বাদে আলাদা ইনকাম করতেছে। তো আপনি যদি এরকম একটা হ্যান্ডসাম ইনকাম করতে চান অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করবেন ইনশাআল্লাহ। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার এভরিথিং কন্ডিশন আমি আপনাকে ডিএম করে দেব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।